একজন ভাইরাল কেক বিক্রেতার কারণে আগারগাঁও সেখানে অনেকগুলো দোকানদার বসতো, আর এই ভাইরাল কেক বিক্রেতা মহিলার কারণে সেখানে সম্পূর্ণ দোকান এখন উচ্ছেদ করা হয়েছে। কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি মাথা মোড়া, যারা তারা যখন তখন আমরা ভাইরাল করে দিই। কেন রে ভাই? আমরা বুঝি শুনি ভাইরাল করি না? একবার মিজান ভাই হোটেল ভাইরাল করছি, এরপরে কেক বিক্রেতারা ভাইরাল করছে। এই কেক বিক্রেতারা ভাইরাল করার কারণে ওখানে যানজট সৃষ্টি হয়েছে, আর যানজট সৃষ্টি হওয়ার কারণে গতকালকে সেনাবাহিনী পুলিশ উচ্ছেদ অভিযান করছে। ওখানে প্রায় সময় যাইতাম রিক্সা দিয়া, হাসপাতালে যাইতাম, ওই রাস্তা দিয়ে যাইতে লাগলে দেখতাম অনেকগুলা দোকান বসতো, মানুষ সন্ধ্যার পরে পরিবার পরিজন নিয়ে আইসা বিভিন্ন ধরনের নাস্তা করতো, চটপটি চিকেন ফ্রাই থেকে বিভিন্ন ধরনের নাস্তা করতো। একটা দোকানে কয়েকটা লোক এখানে চাকরি করে, একজন তো করে না, একজন দুজন তো করতো না, তাহলে তাদের পেট পরিবার চলতো। আজকে এই সমস্ত নর্তকীদের কারণে এই বাংলাদেশের এই অবস্থা, যেখানে সেখানে ভাইরাল করি দেশটাকে তারা মানে মানে দোকানদার গুলার অনেক বড় ক্ষতি করে দিছে। আজকে সে আবার লাইভে আসা বলতেছে, ভিডিওতে বলতেছে যে আমাকে ওখান থেকে উঠাই দিছে, আমার অমুক ভাই আমাকে অমুকখানে বসাই দিব, আমার তোমাকে ওখানে বসাই দিব। আপনাদেরকে বলছি ভাই, কন্টেন্ট তৈরি করেন, ভালো কন্টেন্ট তৈরি করেন, যেটা দেশের জন্য মানুষের জন্য মঙ্গল হবে সেই জিনিসটা তৈরি করেন। এমন কিছু তৈরি করবেন না যেটা মানুষের ক্ষতি হয়। আজকে সেখানে যে দোকানদার গুলো উঠাই দিচ্ছে, যদি এক সপ্তাহ বসতে না দেয়, 10 দিন বসতে না দেয়, বুঝছি সেখানে 1 মাস পরে হইলেও বসবে, কিন্তু এই ক্ষতিটা কে দিবে? এই ক্ষতিপূরণটা কে দিবে? হ্যাঁ, এই সমস্ত মহিলারা মানে এই সমস্ত নর্তকীর কারণে সারা বাংলাদেশের ভিতরে আজকে কন্টেন্টের অবস্থা এরকম, ভিডিওর অবস্থা এরকম। বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করি সবকিছু একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে তাদের কারণে। তারা যেখানে যায় সেখানে বেটকি দিয়া নির্লজ্জর মতো অশ্লীল বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে, নাচে, করে নাচে, কেক বানায়, নির্লজ্জ কথা হয়ে গেছে, শরম বরম কিছুই বলতে নাই। প্রিয় ভাইয়েরা, মনে কষ্টে কথাগুলো বলতেছি। ফুটপাতে দোকানদারি করে বাংলাদেশের ঢাকা শহরে সহ বিভিন্ন শহরে লক্ষ লক্ষ ব্যবসা, এরা কোথায় যাবে? এই সমস্ত নর্তকীরা যখন যেখানে যায় ডোলবাদ্য মতো তারা যখন নির্লজ্জ অভিনয় শুরু করে দেয়, আবার কিছু মাথা মোটা জুকার কন্টেন্ট ক্রিয়েটর, ওরা জুকার, ওদের কোনো ভিতরে কোনো পুঁজি নেই, অভিনয় করার কোনো পুঁজি না। আরে পুঁজি না থাকলে তোর ফ্যামিলি নিয়ে তুই রাস্তায় নাম, মানুষের সমস্যা কেন করস? আজকে এই যে আগারগাঁও এতগুলা দোকানদার উঠাই দিল, তাদের এই ক্ষতিপূরণটা কি তোরা দিবি? বেটারা আজকে মাল বানাইছে, কালকে পরশু দিনের মাল আইনা রেডি করে রাখছে, সেগুলো এই লসটা কে দিবে? বিশাল ক্ষতি হয়ে গেল আজকে এই শুধু এই মহিলাটার কারণে, এই কেক বিক্রেতার কারণে। সে আবার বলতেছে যে আমি এই আরেক জায়গায় গিয়ে দোকানদারি করতে পারবো, আমার অমুক ভাই বসাই দিবে। ভাই, ভিডিওটা এই জন্য করছি, মনের কষ্ট করছি। যদি ভালো লাগে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এভাবে ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য সবসময় সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।